আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ঈদের দিন, সেজন্য আমি সকাল সকাল আমার পাখিদেরকে খাবার দিয়ে তারপর আমি ঈদের নামাজ পড়তে যাব। এখন আমি প্রথমে চলে এসেছি, আমার যে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমার সবগুলো মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দিতেছি। দেখতেছেন আপনারা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ ওরা সারা রাত খাবার ছাড়া ছিল, যা খাবার ছিল তা ওরা খেয়ে শেষ করবে। তখন আমি সেজন্য সকাল সকাল এসেই ওদেরকে খাবার দিয়ে দিতেছি। কারণ হচ্ছে একটু পরেই ঈদের নামাজ শুরু হয়ে যাবে, সেজন্য আমি ওদেরকে ভালো করে খাবার দিয়ে তারপর চলে যাচ্ছি। এখন আমার ঘুঘু পাখিগুলোকে খাবার দিয়ে দিতেছি, তারপর আস্তে আস্তে আমার বাকি যে পাখিগুলো আছে সবগুলোকে খাবার দিয়ে দিব। তারপর আমি খাবার দিয়ে চলে যাব ঈদের নামাজ পড়তে। এখন আস্তে আস্তে আমার সবগুলো ঘুঘুকে খাবার দেওয়া শেষ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এরপর আমি চলে যাব আমার যে কোয়েল পাখি আছে কোয়েল পাখিগুলোকে খাবার দিতে। এখন আমি যাচ্ছি আমার যে কোয়েল পাখি আছে কোয়েল পাখিগুলোকে খাবার দিব। কোয়েল পাখির ঘর খুলতেছি, আস্তে আস্তে ঘর খুলবো, ঘর খুঁড়ে পাখিগুলোকে খাবার দিয়ে দেবো। আসলে আমি এখন খুব সকাল সকালে উঠে গেছি, এটা ফজর নামাজ পড়ে এরপরে সাথে সাথে আমি পাখিগুলোকে খাবার দিয়ে দিব। এখন আমি সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছি, কারণ রাত্রেবেলা পাখিগুলো লাইট বন্ধ করে রাখি। আর পাখিগুলো আমাকে দেখে খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে, কারণ ওদেরকে আমি সে রাতে খাবার দিচ্ছি আর এরপরে খাবার দেওয়া হয় নাই। এখন আমি আমার যে প্যারেন্টস পাখিগুলো আছে ওই পাখিগুলোকে খাবার দিব। আস্তে আস্তে করে সবগুলোতে ট্রেনিতে খাবার দিয়ে দিতেছি, ওরা আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে খাবে। এরপর আমি আমাদের ঈদগাহতে যাব নামাজ পড়তে, সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন আমাদের ঈদগাহতে খুব সুন্দরভাবে নামাজ আদায় হয়। আমাদের ঈদগাহটা হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ এবং সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মুসল্লি হয়। এখন আমি খুব দ্রুত আমার পাখিগুলোকে খাবার দিয়ে চলে যাব আমাদের ঈদগাহতে। এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আমাদের ঈদগাহতে। আমাদের ঈদগাহতে হচ্ছে আমাদের বাড়ির সামনেই, এটা হচ্ছে অনেক প্রাচীন একটা ঈদগাহ। এটাকে এখানে আমাদের পুরো গ্রামের সব মানুষ এসে নামাজ পড়ে। এখন আমরা আস্তে আস্তে করে আমাদের ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আপনারা আমার সাথে থাকেন, দেখছেন আমি এখানে চলে যাচ্ছি। আমাদের এখানে ঈদের নামাজ ছিল 8টা বাজে, এখন আমরা চলে যাচ্ছি নামাজ পড়তে। আপনারা দেখতে থাকেন, আমাদের ঈদগাহে প্রচুর মানুষ হয়। এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় ঈদগাহ, আমি আপনাদেরকে আগে বলছি। এখন আপনারা দেখেন প্রচুর মানুষ উপস্থিত হয়ে আছে। সব ধর্মপ্রাণ মুসল্লিগণ আমাদের এই ঈদগাহতে আসে নামাজ পড়ে, এবং অনেক ভালো লাগে যখন সবার সাথে একসাথে নামাজ পড়ি আর সবার সাথে যখন দেখা হয়। এবং দেখা হওয়ার পরে নামাজ শেষে আমরা সবার সাথে খুব সুন্দরভাবে মুসাফা করি। দেখতেছেন এখানে প্রচুর মুসল্লি হয়েছে, আসলে একসাথে এতগুলি মুসল্লি দেখতে অনেক ভালোই লাগে। আর এখন নামাজ শেষ হয়ে গেছে, হুজুরে দোয়া করতেছে। আমাদের দোয়া মনে যাচ্ছে আল্লাহ, রমজানের আমরা যে আমল করছি সেই আমলগুলি 12 মাস জারি রাখার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যেভাবে রমজানকে গুরুত্ব দিয়ে আমল করছি সেই গুরুত্বের সহিত 12 মাস যেন ওই আমলগুলি করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন মাতা পিতার জন্য দোয়া করার। শেষ হওয়ার পর এখন আমরা সবার সাথে মুসাফা করতেছি, কারণ সবার সাথে মুসাফা করে তারপর আমরা বাড়িতে গিয়ে সেমাই খাই এবং সবাই বাসা যাই। আপনারা দেখতেছেন এখন সবাই আস্তে আস্তে করে আসতেছে, আমি আর আমার ভাইও এখন মুসাফা করতেছি। আমাদের এই ঈদগাহেতে সবার সাথে মুসাফা করে, আসলে এটা অনেক ভালোই লাগে, কারণ এটা প্রতি বছরে 2বারে হয়। 2 ঈদের নামাজে খুব সুন্দরভাবে আমাদের এখানে সবাই মুসল্লি একসাথে হয়, গরিব ধনী গরিব সব একসাথে মুসাফা করে। আর এখন চলে যাচ্ছি আমাদের পারিবারিক কবরস্থানে, এটা হচ্ছে আমাদের বাড়ির পারিবারিক কবরস্থান। এটা এখানে গিয়ে আমরা এখন জিয়ারত করবো। এখানে আমাদের দাদারা এবং আমাদের কাকারা সবাইকে এখানে মাটি দেয়, এরপর আমরা এখানে আসি জিয়ারত করি। ঈদের নামাজের পর আমরা প্রতিবার এটা করি, এরপর আমরা বাড়িতে চলে যাই। যাওয়ার সময় এখানে ফটো সেশন চলতেছে, দেখতেছেন সবাই সবার মতো করে ছবি তুলতেছে। ঈদের নামাজ পড়ে আসার পর সবাই সবার মতো করে ছবি তুলতেছে, ছবি নিয়ে ব্যস্ত আছে। সবাই ফেসবুকে দিবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য সবাই ছবি রেডি করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।